যে লোকটা সব সময় আল্লাহকে ভয় করে, বলেন কি করে? আল্লাহকে কি ভয়? যে আমি আল্লাহর দরবারে যাব, কি নিয়ে যাব, কি করলাম, জীবনটা কি করে কাটালাম, কিভাবে আমি আল্লাহর দরবারে দাঁড়াবো, এই চিন্তায়, এই ভয়ে আল্লাহর ইবাদত গুলো সঠিকভাবে পালন করে। আমার আল্লাহ বলেন, এমন লোকটার জন্য আমার আল্লাহ 2টা জান্নাত নিযুক্ত করে রেখেছে। বলেন কয়টা জান্নাত? আরেকটু জোরে বলেন। সভাপতি সাহেবের বাড়িতে কাজের জন্য একটা লোক নিছে, সারাদিন কাজ করবে, কাজ দেখিয়ে দিছে, এটা এটা এটা, এই কাজটা এই কাজটা এইভাবে এইভাবে করবা। তো উনি কাজ দেখিয়ে দিয়া, কামলাকে কাজ দেখিয়ে দিয়া, কর্মচারীকে, উনি ওনার কাজে চলে গেছেন। উনি বিকালে এসে দেখে কাজটা খুব সুন্দর হয়েছে, উনি যা বলছেন তার চেয়ে আরো ভালো হয়েছে, আরো ভালো হয়েছে। তখন ওই লোকটা টাকার জন্য আসছে, এখন 1000 টাকা তার দৈনিক হাজিরা। 1000 টাকা দিয়া পরে আরো খুশি হয়ে আরো 500 টাকা দিছে, তোমার কাজে অনেক খুশি, তোমাকে আমি সম্মান আরো 500 টাকা করলাম। এমনটা কি করে না? বলেন করে না? আল্লাহ বলছেন, আমারে ভয় করে চলার কারণে, মহব্বত করার কারণে, আমার হুকুমগুলি পালন করার কারণে আমি 2টা জান্নাত দিলাম। এই ছাড়া যে তোমরা যে দুনিয়াদার হও না, তোমরা যে আল্লাহ ওয়ালা হইছ, এই জন্যে ওয়া মিন দুনিহিমা জান্নাতান, এই ছাড়া আমার আল্লাহ খুশি হইয়া আরো 2টা জান্নাত দান করে দিবে। আর একটু চিল্লিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে অভাব আছে? জোরে বলেন, অভাব আছে? অভাব তো নেই। এই জমিন থেকে আসমান পর্যন্ত কেউ যদি সরিষা স্তূপ করে, একটা পাখি ছেড়ে দেয়, এই পাখিটা একটা শস্য খাইলো, 70 বছর লুকিয়ে রইল, আবার 70 বছর পরে আরেকটা খাইলো, এইভাবে খাইতে খাইতে এই জমিন থেকে আসমান পর্যন্ত সরিষার ভুর একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর দয়া, আল্লাহর রহমতের ভান্ডার থেকে আল্লাহ যত দিবে একটা জর্রা পরিমাণও কমবে না। এটা চিল্লিয়ে বলেন মারহাবা। একটা জর্রা পরিমাণও কমবে না। আমরা চাইতে জানি না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আমার আল্লাহ বলেন, হাবিব, আমার বান্দারা আমি আল্লাহ সম্পর্কে যখন আপনাকে প্রশ্ন করবে, যখন আপনার থেকে জানতে চাবে আমি আল্লাহ সম্পর্কে, তখন আপনি এই কথা জানিয়ে দেন, আমি আল্লাহ বান্দার থেকে দূরে না, আমি আল্লাহ বান্দার একেবারে নিকটে। আল্লাহ আমাদের থেকে দূরে না কাছে? চিল্লিয়া বলে, আরো জোরে বলে, আল্লাহ আমাদের থেকে অনেক, আমাদের অনেক কাছে, অনেক কাছে। একটু বাড়াই দেন আওয়াজটা, একটু বাড়াই দেন। অনেক কাছে। বান্দা যখন আমি আল্লাহর কাছে মুনাজাত দেয়, প্রার্থনা করে, দয়া চায়, আমার আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। বান্দা রুচি
বান্দা যেন আমি আল্লাহর কাছে বেশি বেশি চাই আর আমার উপরে ঈমান রাখে, ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে, তাহলেই বান্দা হেদায়েত পেয়ে যাবে, রহমত পেয়ে যাবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। কি দোয়া? রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আল্লাহ, আমি তো বিয়ে করছি অনেক দিন, তুমি তো ছেলে সন্তান দাও না। আল্লাহ, তুমি আমাকে একটা নেক সন্তান দাও, একটা সুসন্তান দাও, দিনদার সন্তান দাও, একটা আল্লাহওয়ালা সন্তান দাও। আল্লাহ, যে নাকি আমার পরবর্তীতে আমার উত্তরসূরি হবে, আল্লাহ এমন একটা সন্তান তুমি দান করো। আমরা আল্লাহর কাছে সন্তান চাই। আমার বাড়িঘর কে দেখবে, মার্কেট কে দেখবে, আমার এই টাকা পয়সা কে খাবে, এত বড় বিল্ডিংটা কে ভোগ করবে। আমরা নিয়ত যেমন, কারবার তেমন, সিন্নি যেমন, বতর বতর তেমন। কি কথা ঠিক না? হ্যাঁ আল্লাহ, আমার নিয়ত তো ভালো না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহর কাছে বলেন, আল্লাহ একটা নেক সন্তান দেন। ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। আমার আল্লাহ বল, সাথে সাথে দেরি করেন না। আল্লাহ ঘোষণা দেন, ইব্রাহিম রে, আমি আল্লাহ একটা নম্র, ভদ্র, ধৈর্যশীল একটা সন্তানের সুসংবাদ তোমাকে দান করে দিলাম। আর একটু জোরে কর। আজকে মাদ্রাসা এখানে মাদ্রাসায় ছাত্র দিতে চাই না, পোলাপাইন দিতে চাই না। এক সময় মানুষের নিয়ত ছিল যে মাদ্রাসায় পড়লে জানাজা পড়বে, মরলে জানাজা পড়বে, কবরের কাছে গিয়ে দোয়া করবে। এই নেক সন্তানের কারণে আমরা নাজাত পাবো, এই নিয়ত ছিল। কিন্তু কেউ কি না খেয়ে মরছে? কোন হুজুররা কি অভাবে ছিলেন? একজন কারি সাহেব, একজন মসজিদের মুয়াজ্জিন, একজন মক্তবের শিক্ষক যত ভালো চলে, যত ভালো খায়, একজন কোটিপতিও এত ভালো চলতে পারে না। বলে হুজুর এটা কি বললেন? একজন মন্ত্রীও এত ভালো খেতে পারে না। আর একজন মন্ত্রী কোনো কিছু খাইলেও চিন্তা করে, আবার বিষ মিশিয়ে দিল কিনা, মেরে ফেলে কিনা, শত্রু আছে কিনা। মুয়াজ্জিন দিন রাত চলে, ইমাম সব দিন রাত চলে, আমরা কত গভীর রাত্রে চলি। কি কোন দিন খাওয়ায় আমরা জানিও না, চিনিও না, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত কোন ইমাম, কোন মুয়াজ্জিন, কোন আলেম, কোন প্রিন্সিপাল, কোন উপাধ্যক্ষ, কোন সুপার, কোন সহ সুপার, কোন শিক্ষক, কোন প্রভাষক, কোন মুহাদ্দিস, কোন আলেম, কোন বক্তা আজ পর্যন্ত কোনো কিছু পরীক্ষা করে খেতে হয় না। কি ভাই কথা ঠিক না? কি বলেন? পরীক্ষা করে খাওয়া লাগছে? এটা সম্মানজনক রিজিক। আমরা নিয়তটা সহি করি, নিয়তটা সহি করে। এই ভাইয়েরারে আমার, আল্লাহ, মানুষ যখন মরে যায় তিনটা আমল বন্ধ হয়ে যায়, সব বন্ধ হয়ে যায়, তিনটা আমল বন্ধ হয় না, এটা চলমান থাকে। এটা সুবহানাল্লাহ জোরে কোন, আর একটু জোরে বলেন। তিনটা আমল মনে রাখবেন, দিলের মধ্যে গেঁথে রাখবেন। মোবাইলে এগুলা ডিলিট হয়ে যায়, কিন্তু অন্তরেরটা ডিলিট হয় না, ঠিক না? আপনারা জানেন কিনা আমি জানি না,
আমার তো নামের শেষে শুধু নেসান আহমদ চাঁদপুরি লেখে। আমিও মাদ্রাসার শিক্ষক। আমি আজকে প্রায় এই 38 বছর আমি মাদ্রাসায় শিক্ষকতার চাকরি করি। আর এই 12 বছর এক যোগ হয়ে গেছে, এক যোগের বেশি হলো আমি একটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্বে আছি। আল্লাহ আমার আন্ডারে, আমার অধীনে প্রায় 35 জন চাকরি করেন। আমার ভাই, আমরা তোষামত করে অনেক সময় ছাত্র আনতে পারি না। স্কুলে তোষামত করে না, কলেজে তোষামত করে না, ঠেললে নিয়ে দিয়ে আসে। এই কথা ঠিক কিনা? ঠেললে নিয়ে দিয়ে আসে। এই ভাইয়েরারে আমার নবীজি বলেন, মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল চলমান, এটা বন্ধ হয় না। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, সব বন্ধ হয়ে যায় কিন্তু 3টা আমল আল্লাহ বন্ধ করে না। এই 3টা আমল এই আমত পর্যন্ত চলমান থাকে। কয়টা আমল? জোরে বলে। 3টা আমল। 1 নম্বর, মিন সাদাকাতিন জারিয়াতিন। একটু আলহামদুলিল্লাহ করো। আওয়াজ হয় না, এখনো হয় না। মাশাআল্লাহ। শক্তিকার, জোরে বলেন। দিছে কে? নেয় কে? বোমা বানাইছে কে? জবান দিছে কে? অন্ধ বানাইছে কে? এই চোখ দিছে কে? আমাদের বুঝ নাই। এই শক্তিটা তো আল্লাহ। আমরা আকাম কুকামে শক্তি ব্যয় করতে পারি, ভালো কাজে পারি না, ঠিক না? ভালো কাজে পারি না। মারামারি একটা লাগিয়ে দেন, ঠেলা রে ঠেলা, খাইয়া দেয়, কি ঠিক না? কিন্তু ভালো কাজে নেই। আমার রাসূল বলেন, মানুষ মারা যায় সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু 3টা আমল বন্ধ হয় না। তার মধ্যে 1 নম্বর হলো সদকা। যেটা বলেন কি? যেই সদকাটা চলমান থাকে, সদকায়ে জারিয়া। মসজিদ, মাদ্রাসা, মুক্ত, রাস্তা, গাছ লাগাইছেন, দিঘি কাটাইছেন, পুষ্কুনি কাটাইছেন, টিউবওয়েল বসাইছেন, এগুলো সব সদকা। রাসূল আরেক হাদিসে বলছেন, কুল্লু মারুফিন সাদাকা। প্রত্যেকটা ইমানদারের প্রত্যেকটা নেক আমল একটা সদকা। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নেক আমল কি? একটা সদকা। তাহলে এই যে আপনি মরে গেছেন বা আপনার বাপ মরে গেছে, একটা মসজিদ করে গেছেন, টাকা দিয়ে গেছেন, মাদ্রাসা করছেন, টাকা দিছেন, কিতাব কিনছেন, মানুষ চলাচলের জন্য রাস্তা করছেন, রাস্তায় জায়গা দিছেন, মাটি দিছেন, আপনার রাস্তার পাশে গাছ লাগাইছেন, কত মানুষ লাকড়ি ব্যবহার করে এর নিচে আরাম করে না? আবার ফল ধরে কত পশু পাখি খায়, মানুষে খায়, বাদুরে খায়, কাকে খায়। আপনি কবরে থেকে এটা সওয়াব পাইতেছেন। আবার আপনার পুষ্কুনি কাটাইছেন, এটার মধ্যে পানি খায়, গোসল করে, আপনি কবরে থেকে সওয়াব পাইতেছেন। আপনি একটা টিউবওয়েল, আপনার টাকা আছে, টিউবওয়েল দিয়ে গেছেন, এই টিউবওয়েলটা মানুষ ব্যবহার করছে, আপনি মরে গেছেন, সব বন্ধ, কিন্তু আপনার এই কলের পানি মানুষে খায়, আর আপনি কবর থেকে সওয়াব পাইতেছেন। কন্যা সুবহানাল্লাহ। নাজাত পাওয়ার জন্য কত সুন্দর ব্যবস্থা শরীয়তে আছে। আমরা টাকার পাহাড় বানাই কিন্তু আমলের পাহাড় বানাতে পারি না। একটা টিউবওয়েল রাস্তার পাশে জনসমাজে লাগিয়ে দেন না, বসিয়ে দেন, 10,000 টাকা খরচ করেন, 50,000 টাকা খরচ করে দেন,
আর্সেনিক মুক্ত একটা লাগিয়ে দেন, মানুষের আরাম হবে, আপনি সদকার সওয়াব পাবেন, কিয়ামত পর্যন্ত সওয়াব পাইতেই থাকবেন। আর এই উসিলায় আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে উঠাবেন। এটা সুবহানাল্লাহ কন্যা, কি বানিয়ে উঠাবেন? জান্নাতি বানিয়ে উঠাবেন। এ ভাইয়েরা রে আমার, মসজিদ করছেন, মসজিদে মানুষ নামাজ পড়ে না, আপনি কবর থেকে নামাজের সওয়াব পাইতেছেন। মাদ্রাসা করছেন, মাদ্রাসায় সারা বছর মাহফিল হয়, ছাত্ররা লেখাপড়া করে, হুজুরা কিতাব পড়ায়, তাফসীর পড়ায়, আপনি কবর থেকে সওয়াব পাইতেছেন। 2 নম্বরে আও ইলমিন ইউনতাফাউ বিহি, আপনারা মোবাইলটা একটু বন্ধ করিয়া দেয়। এই মোবাইল মার্কা মানুষ আমি দেখতে পারি না, একটু অসুস্থ হয়েছে মোবাইল দিয়ে, মোবাইল আপনারা সাইলেন্ট করে রাখছে, কানো দূরিয়া দৌড় মারে, দেখা যায় কিরকম। হ্যাঁ, মোবাইল সব সাইলেন্ট করে। এ ভাইয়েরা রে আমার, দুনিয়াতে কেউ যদি ইলম অর্জন করিয়া একটা কিতাব লিখে যায়, এই কিতাব পড়ে পড়ে মানুষ যদি আমল করে, তাহলে কবরে থাকিয়া সওয়াবটা পাবেন। অথবা আপনি আলেম না, কিতাব লিখতে পারেন না, মাদ্রাসায় আপনি 10 কিতাব কিনে দেন, ছাত্ররা লেখাপড়া করবে, হুজুরা কিতাবটা দেখে মোতালেআ করে ক্লাসে যাবে, আপনি কবরে থাকে আর এটার সওয়াব পেতে থাকবেন। কত গরিব ছেলে মেয়ে কিতাব পড়ে, লেখাপড়া কিতাব কিনে লেখাপড়া করতে পারে না, আপনি 10 কিতাব কিনে দেন, একটা বুখারী শরীফ, সিয়াসত হাদিস কিনে দেন, এটা পড়ে পড়ে ছাত্ররা আলেম হবে, আর কবরে থাকে আপনি সওয়াব পাবেন। শুধু সওয়াবই পাবেন না, আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাতের জন্য কবুল করে নিবে। আল্লাহ। 3 নম্বরে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, দুনিয়াতে আপনি একটা সুসন্তান, নেক সন্তান রেখে গেলেন, নামাজি ছেলে, আলেম ছেলে, দিনদার ফরেজগার একটা ছেলে রেখে গেলেন। আপনার এই ছেলেটা মৃত্যুর পরে বাবার জন্য দোয়া করলো, মার জন্য দোয়া করলো, বাবার নামে দান করে, মার জন্য নাজাতের জন্য দান করে। এমন লোকটা এই সন্তানের দোয়া কবরে থাকিয়া পাবে। শুধু পাবে না, এই সন্তানের দোয়ার কারণে আল্লাহ পাক এই সন্তানের মা বাবাকে কবরে ক্ষমা করে জান্নাতের ব্যবস্থা করে দিবে। চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন। বনি সালমা গোত্রের একটা যুবক, হুজুর এটা কিতাবে পড়ায়, মিশকাত শরীফ, বাবুল আদাব, কিতাবুল আদাব, বাবুল বিররে ওয়াস সিলা। বলেন অনেক হুজুর এখানে আছেন, আলেমরা আছেন, সহসুপার সব আছেন, সুপার সব আছেন, ওনারা কিতাবে পড়ান, হাদিসে। একটা বনি সালমা গোত্রের একটা যুবক ছেলে একদিন কান্তা কান্তা রাসূলের দরবারে আসলেন, নবীর দরবারে আসছেন। সবাই চাচ্ছেন তো আমার দিকে, কথা শুনেন তো। রুকুর কাছে গিয়ে ভাই ওয়াজ করি, আমি কাজ দেয়া রাখছেন। হ্যাঁ আল্লাহ, এই রাস্তায় এত মানুষ কেন? আপনারা কি মাহফিলে বসতে মনে চায় না? চায় না মাহফিলে বসতে? কেন দাঁড়িয়ে কথা বলেন? আল্লাহ একটু দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু
সবাই আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই বনি সালমা গোত্রের ও যুবকরা খেয়াল করে শুনবা, বিশেষ করে যুবকরা কানতে কানতে নবীজির দরবারে আসছে, এসে বলি ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বাদরি আবাওয়াইয়া শাইউন আবারুহুমা বিহি বা'দা মাউতিহিমা। ইয়া রাসূলুল্লাহ আমার মা নাই, আমার বাবা নাই গো, আমার মা বাবারা দুইজনেই কবরে। তবে দুনিয়ায় আমার বয়সের অনেক যুবকেরা তাদের মা বাপ আছে, কত সুন্দর করে আব্বাকে ডাকে, আম্মুকে ডাকে। মা সন্তানের ডাকে সাড়া দেন, বাবা সন্তানের ডাকে সাড়া দেন। কিন্তু আমি এটা দেখে আমার কলিজায় আগুন জ্বলে। আর যদি আমার আব্বা থাকতেন আমি ডাকতাম, মা থাকতেন আমি ডাকতাম, কত আদর সোহাগ পেতাম। আজ আমার বাবা নাই, আমার মা নাই। যুবকদের এটা দেখলে আমার কলিজায় আগুন জ্বলে। ইয়া রাসূলুল্লাহ তবে আজকে যদি আমার পিতা মাতা থাকতো, এক সময় মা বাপ ছিল কিন্তু আমার ক্ষমতা ছিল না, খেদমত করতে পারি না, চাহিদা মতো খাওয়াতে পারি না, আমি এত গরিব ছিলাম। আজ আমার এত টাকা এত পয়সা, কিন্তু আমার আব্বা নাই, আমার আম্মা নেই। কিন্তু আমি আর মনে চায় থাকলে খেদমত করতাম, কিন্তু তারা তো নাই, তারা কবরে। নবী গো আপনি বলে দেন তাদের মৃত্যুর পর খেদমতের কোন রাস্তা বাকি আছে কি না? মৃত্যুর পরে কোন খেদমত বাকি আছে কিনা? নবী বললেন তোমার মা নাই, তোমার বাপ নাই, অন্যরা মা বাপকে ডাকলে আব্বু আব্বু আম্মু আম্মু বলে ডাকলে তোমার কলিজা আগুন জ্বলে। তবে তোমার মা বাপ না থাকলেও খেদমতের দরজা আল্লাহ বন্ধ করেন না। সুবহানাল্লাহ কোন না? এই আরে জোরে কোন? খেদমতের দরজা খোলা। 5টা খেদমত রাসূল বলছেন। জোরে বলেন কয়টা খেদমত? 5টা খেদমতের কথা বলছেন। এরা দুইজন কি করতেছে? পিঠা যায়, আবার আরেকজনের অপেক্ষা করে, পিছনে চায় ও উঠছে কিনা। আরে তোমাদের মতো লোক ওয়াজ না শুনলে কি হবে? তামসা করার জন্য এখানে। এ ভাইরা আমার নবীজি বলেন 1 নম্বরের খেদমত হলো আসসালাতু আলাইহিমা। মা বাবার ইন্তেকালের পর বেশি বেশি করে তাদের জন্য দোয়া করা। কি করা? এই জোরে বলেন কি করা? বেশি বেশি দোয়া করা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই আমার রব শিশুকালে আমাদেরকে যেভাবে আমাদের পিতা মাতা আমাদেরকে লালন পালন দেখাশোনা রক্ষণাবেক্ষণ করেছেন আল্লাহ, তেমনি ভাবে তুমি আল্লাহ তোমার কুদরতি হাতে আমার পিতা মাতাকে তুমি লালন পালন করো। মা বাপের জন্য দোয়া না করলে আপনার এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। দুরূদ শরীফ না পড়লে মুনাজাত কবুল হবে না। এই জন্য প্রথম খেদমতটা হলো বেশি বেশি তাদের জন্য দোয়া করা। তাদের জন্য দোয়া করা, যত দোয়া করবেন খেদমতের সওয়াব পাবেন। যত বেশি দোয়া করবেন মা বাবার রুহানি দোয়া পেয়ে যাবেন।
আজকাল এমন মানুষও আছে বাবারে কবর দিয়া মারে মাটি দিয়া এই যে গেছে 10 বছর হয়ে গেছে কবরের কাছেও যায় না। কথা ঠিক না? হ্যাঁ, 50 বছর হয়ে গেছে কবরের কাছেও যায় না। আমার মাদ্রাসা আমার একজন শিক্ষক সহকারী মৌলভী, ওনার বাড়ি একজন লোক মারা গেছে। মৃত্যুর পরে যে মারা গেছে তার একটা ছেলে ব্যারিস্টার, এখন বাবার জানাজা পড়ার জন্য আসে। ছেলে মেয়ে বৌজি নিয়ে ঢাকাতে থাকে। আজকে বাবা মারা গেছে, বাবাকে মাটি দিতে আসছে। বাবার জানাজার পরে কবর দেওয়া হয়ে গেছে। এখন এই লোকটা কবরের কাছে বাপের কবর ধরে খালি কান্নাকাটি করছে। যত মানুষ টানাটানি করে চলেন, আসেন, বাড়িতে আসেন, উনি যাচ্ছেন না। পরে বলে আপনি এইভাবে কাঁদেন কেন, ব্যাপারটা কি? তখন কেঁদে কেঁদে বলে আমি পড়া কপাম, আমি এত লেখাপড়া করলাম, আমি একজন ব্যারিস্টার হলাম, আমার তো লেখাপড়ার অভাব নেই, জ্ঞানের অভাব নেই, তবে আমি আমার এই লেখাপড়ার আজকে কোনো দাম নাই, কোনো দাম নাই। বলে কেন? আমার বাবার জানা যায় প্রথম নিয়ত করে তাকবীরটা দেওয়া হলো, এটা পারলাম। দ্বিতীয়বার সানা পড়ে তাকবীর দিল, সানাও পড়লাম। এরপর তাকবীর হয়ে গেল, এরপর দুরূদ শরীফ পড়লাম, তাকবীর দিল, এটাও পারলাম। এরপর আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই যে দোয়াটা, এই দোয়াটা আমি আমার বাবার জন্য পড়তে পারলাম না, এই দোয়াটা একটু আমি পারি না। কাজেই আমি কি ব্যারিস্টার হলাম, আমার বাবার জানা যায় আমি মানুষের জন্য, মুর্দাগানের জন্য, জিন্দা মুর্দাদের জন্য, বিশেষ করে আমার বাবার জন্য আমি দোয়াটা করতে পারলাম না। এই জন্য আমি কান্নাকাটি করছি, আমি দোয়াটা পারলাম না। কত আফসোস রে ভাই! কত সন্তান ফেসবুক জানে, ইন্টারনেট জানে, ইউটিউব চালাইতে জানে, প্রোগ্রাম জানে, এটা থেকে ওইটা, এটা তো খালি টিভি, এটাতে এটা, এটাতে ওইটা খালি নিয়ে যায়। ছোট ছোট বাচ্চারা কত প্রোগ্রাম জানে, কত প্রোগ্রাম জানে, কত কিছু জানে। আমরা ঈদের নামাজের নিয়ত জানি না, ঈদের তাকবীর 3 বার না 4 বার না 5 বার এটা জানি না, তারপরে কি পড়তে হয় এটা জানি না, মানুষ মারা গেলে কি করতে হয় জানি না, জানাজা কেমনে পড়তে হয় জানি না, আমরা সূরা ফাতিহা সহিভাবে জানি না, আল্লাহর কোরআন পড়তে জানি না, আমরা একটা হাদিস জানি না, একটা মাসালা শিখি না। আমরা সব জানি, কিন্তু আমরা আসলটা জানি না। আমরা কোন কোয়ালিটির মুসলমান? আল্লাহ এরপরে বললেন 1 নম্বরে খেদমত হলো বেশি বেশি তাদের জন্য দোয়া করা। 2 নম্বর ওয়াল ইস্তিগফারু লাহুমা, বাবা মা এত অপরাধ করে না রে সন্তানেরা, শুধু সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য কত মারামারি, কত মামলা, কত ঠেলাঠেলি, কত ধোঁকাবাজি এই দুনিয়ায় মা বাবা করে। টাকা কামাই করছে, টাকা কামাই করে জমিন জুটছে, ঘর বানাইছে, 2 তলা 3 তলা করছে, শহরে বাড়ি করছে, হায় হায় আলিশান বাড়ি সাজাইছে। এই বাড়িঘর নিয়ে বাবা কবরে যাবে না রে, এই বাবা ছেলে মেয়ের জন্য রেখে যায়। আর এটা করতে যায় কত নামাজ ছাড়লো, কত রোজা ছাড়লো, কত মিথ্যা বললো, কত মুনাফিকি করলো, আর কত গুনার কাজ করলো। হায় হায় জীবনে কত অন্যায় করে আজ কবরে। আমার রাসূল বলেন সন্তানের 2 নম্বর খেদমতটা হলো পিতা মাতা যায় গুনাহ নিয়ে কবরে যায়, আল্লাহর দরবারে মা বাবার গুনাহ ক্ষমা চাওয়া, যে আল্লাহ আমার আব্বার গুনাহ মাফ করে দেন, আমার মার গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। এইভাবে যে সন্তান মা বাবার গুনাহ ক্ষমা চাবে, ওই সন্তানের গুনাহ আল্লাহ মাফ করবে এবং পিতা
মাতার গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের না? কি বলেন, কষ্ট হয়? আরো কিছু বলবো কথা? রাজি আছেন? যুবকরা কি বলো, রাজি আছো তো? আল্লাহ কবুল করে। এই কয় নম্বর বলছি আমি? বলেন কয় নম্বর? 2 নম্বর। 3 নম্বর খেদমতটা হলো ওয়া ইনফাযু আহদিহিমা মিন বা'দিহিমা। পিতামাতার ইন্তেকালের পরে তারা যদি ঋণগ্রস্ত হয়ে যায়, ওই ঋণ আদায় করে দেওয়া, অথবা কোন ওসিয়ত করে গেলে সে ওসিয়ত গুলি পূর্ণ করা। 4 নম্বরের খেদমতটা হলো ওয়াসিলাতুর রাহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা। মা বাপ যে আত্মীয় স্বজন রেখে গেলেন, আপনার বোন ভগ্নিপতি, আপনার ফুফা ফুফি, ফুফাতো বোন ফুফাতো ভাই, খালা মামা চাচা, এরপরে এই যে আপনার আত্মীয়, তাদের রেখে যাওয়া আত্মীয়, এই তাদের মৃত্যুর পর তাদের রেখে যাওয়া আত্মীয় স্বজনের সাথে সৎ আচরণ করা, বোন ভাগিনার খোঁজ খবর নেওয়া, দুঃখে সুখে তাদের পাশে থাকা, তাদের রেখে যাওয়া আত্মীয় স্বজনের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, পিতা মাতার খেদমতের সওয়াব পাবেন, রূহানি দোয়া পাবেন, আপনার রুজির মধ্যে বরকত হবে, হায়াতের মধ্যে বরকত হবে, আমলের মধ্যে বরকত হবে, আল্লাহর খাস রহমত আপনার উপরে নাজিল হয়ে যাবে। একে চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এ ভাইরানে আমার, বর্তমানে আমার রাসূল আরেকটা হাদিস বলছেন, শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه وجاره। খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন হাদিসটা। আমলের নিয়তে শুনেন তো? কথা বলেন, আমলের নিয়তে শুনেন তো? আমি শুধু গলাবাজি করতে আসি নাই, আমিও যেন আমল করতে পারি, আপনারাও আমল যেন করতে পারেন, আল্লাহ যেন এই তৌফিকটা দান করেন। আওয়াজ দিয়ে বলেন এ বাপজান আমার। নবীজি বলেন, যারা আল্লাহকে মানে, আখিরাত বিশ্বাস করে, তাদের উচিত তারা যেন মেহমানের সম্মান করে, আত্মীয় স্বজনের সম্মান করে, তারা যেন প্রতিবেশীর হক আদায় করে। আজকাল অনেক ধনী মানুষ ভালো খায়, ভালো জায়গায় ঘুমায়, কত প্রতিবেশী টাকার জন্য চিকিৎসা হতে পারে না, টাকার জন্য মেয়ে বিয়ে দিতে পারে না, টাকার জন্য ভালো ঘর করতে পারে না, ছেলে মেয়ে নিয়ে ভালো খাবারের আয়োজন করে খেতে পারে না, ঈদের সময় আয় কত কষ্ট রে, বাচ্চারা কান্দে, একটা টাকা বাচ্চারা হাতে দিতে পারে না। যে ধনী সমাজের প্রতিবেশীদের খোঁজ খবর রাখে, তাদের চাহিদা মিটায়, আমার রাসূল বলেন আল্লাহ ওই ধনীর দুনিয়া আখিরাতের চাহিদা মিটাবে। একটু মারহাবা কোন, আলহামদুলিল্লাহ বলেন। এ ভাইরারে আমার, আল্লাহর হাবিব হযরত খাদিজা রাদিয়াল্লাহু যতদিন ছিলেন ভালো খাবার খেতে পারেন না, ভালো খাবারের আয়োজন করতে পারেন না। এই আওয়াজ একটু বাড়ান, শক্তি লাগে আমাকে, সমস্যা কি? বাবাজিরা আমার খেয়াল করেন, হযরত খাদিজা
এত ধনাঢ্য পরিবারের কন্যা হয়ে দিনের পর দিন না খায়া ছিলেন। চুলায় আগুন জ্বলে না রে। আর ওই খাদিজারে এত মায়া আমার নবী করতেন, হযরত খাদিজা যতদিন ছিলেন ততদিন নবীজি আর একটা বিবাহ করেন না। ওই খাদিজার ইন্তেকালের পরে যখন আয়েশা সিদ্দিকাকে বিয়ে করলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ঘরে সুন্দর সুন্দর সুস্বাদের খানা তৈরি করে হযরত আয়েশা সিদ্দিকা ওই খাবার আমার নবীর সামনে উপস্থাপন করলেন। নবীজির সামনে ভালো ভালো খাবার, নবী খানার দিকে তাকায়া চোখের পানিগুলো ছেড়ে কাঁদে। নবী কাঁদেন, খান না, চক্ষু মোবারক থেকে টপ টপ করে পানি ঝরছে। নবী দাঁড়ি মোবারক ভিজে ভিজে খেজুরের রসের মতো পানি টপ টপ করে ঝরছে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর খাবার এত কষ্ট করে তৈরি করে সামনে দিলাম, কেন খান না, কেন কাঁদেন? নবীজি বলে, আয়েশা রে, আমার খাদিজা যতদিন ছিল এত সুস্বাদার খানা, এত সুন্দর খানা কোনদিনই খাইয়া যেতে পারে না। আজ আমার খাদিজা নাই, আমার ঘরে ভালো খাবারের অভাব নেই। ওই খাদিজার কথা মনে পড়লে নবী ভালো ভালো খানা গুলো মুখে দিতেন না, খাইতেন না। নবীজি কাগজের মধ্যে কিছু খাবার পোলটা বানতেন, পোলটা বেঁধে ওই খাবার দিয়া খাদিজা আত্মীয় কে কোথায় আছে তাদের বাড়িতে যাইতেন। তাদের বাড়ি যায়া আজ নবীর স্ত্রী খাদিজা নাই রে, ওই খাদিজা আত্মীয় স্বজনের ভালো ভালো খানাগুলি খাওয়াইয়া এরপরে আল্লাহর হাবিব নিজে খাওয়া দাওয়া করতেন। আত্মীয় স্বজনের না খাওয়াইয়া নবী কোনদিন খাইতেন না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। হায় হায় আমার প্রাণের মায়া, আজ আত্মীয় স্বজনের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না রে। নবী বলেছেন, মা বাবা দেখে যাওয়া আত্মীয় স্বজনের সাথে যারা সম্পর্ক রাখে আল্লাহ সম্পর্ক তার সাথে থাকে, আর সম্পর্ক যারা ছিন্ন করে দেয় আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। হ্যাঁ, কষ্ট হয় আপনাদের না? কি বলেন, কষ্ট হয়? আল্লাহ সবাই মহব্বতে উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে কোন। তবে অনেকগুলি মহিলা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, মেহমান ভাগ করে না। স্বামী জানে না মহিলারা মেহমানের ইজ্জত করতে জানে, স্বামী বাজার করে না এইটুকু। আবার অনেক মহিলারা মেহমান ভাগ করে, মহিলার দিকের মেহমান যদি হয় মহিলা কলিজা কেটেও যেন খাওয়াতে চায়। স্বামীরে পুষলে বোয়াল মাছ কিনায়, ইসা মাছ কিনায়, ইলিশ মাছ কিনায়, গরুর গোস্ত খাসির গোস্ত কিনায়, দেশি মুরগ কিনায়, এরপরে ভালো ভালো খানা খায়। একদিন 2 দিন 10 দিন বেড়ালো আপত্তি নেই। আর স্বামীর দিকের মেহমান, স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর ভগ্নিপতি, স্বামীর ভাগিনা ভাগ্নি, স্বামীর ফুফা ফুফি, স্বামীর খালা খালু, এরা স্বামীর দিকের মেহমান। এরা যদি আসে মহিলা এক বেলা কোন রকম খাওয়াইতে চাইলেও আর এক বেলা রান্না করতে গেলে মুখটা পাতিলার তলার মতো কালো হয়ে যায়। কি কথা ঠিক না? কলিজা ফেটে যায় স্বামীর দিকের মেহমান দেখলে 2 বেলা খাওয়াতে চায় না।
আমি কি চাকরানি? আমি কি দাসী? কি ভাই কথা ঠিক না? এমনটা হয়তো আপনাদের এলাকাতে নাও থাকতে পারে, নাও থাকতে পারে। আবার অনেক মহিলা এমনও আছে শ্বশুর শাশুড়ির খেদমত এমন ভাবে করে, তুলনা নাই, তুলনা নাই। আবার এমন মহিলা স্বামীর সাথে দ্বন্দ্ব, স্বামীর মা লইয়া বাপ লইয়া, স্বামীর বাপের খেদমত করতে পারবে না, স্বামীর মার খেদমত করতে পারবে না, তাদের খেদমত করা যাবে না। স্বামীর সাথে এটা নিয়ে দুর্বার আন্দোলন চলে। স্বামীরে বাই ফোর্স অর্ডার দেয়, তোমার মারে কি করবা করো, তোমার বাপের খেদমত আমি পারবো না, আমি কোনো চাকরানি না। একটু নাউজুবিল্লাহ কর না রে ভাই। আমার আবার এমনও দেখা যায় অনেক মহিলারা শাশুড়ি আম্মার অনেক খেদমত করে। তবে দেখেন, আমরা বিয়ে করছি, আপনারা অনেকে করছেন এবং করবেন। দোয়া করি যারা করেন না, আল্লাহ যেন দিনদার স্ত্রী তাদের নসিবে আল্লাহ মিলাইয়া দেন। আর একটু জোরে কর, আরো জোরে কর। অনেক মিলার লাগে না, যেই মোবাইল যুগাইছে কেমনে কেমনে নিজেরটা নিজেরই মিলিয়ে নাই। কথা ঠিক না? এদিনের পুরা কপাল, এদিনের জীবন সার্থক হয় না, সফল হয় না। আপনি বিয়ে করছেন, সভাপতি হিসাব করছেন, উনি করছে, আমি করছি, আরো কত করছেন, করছেন না? কিন্তু ভাইয়েরা সব মহিলা না, অনেক মহিলা আপনার স্ত্রী, আপনার শ্বশুর শাশুড়িরা আপনি যেমন মায়া করেন, সুন্দর করে ডাকেন, ভদ্র আচরণ করেন, তারা আসলে যেভাবে ইজ্জত করে খাওয়ান, কিন্তু আপনার স্ত্রী, শ্বশুর আর শাশুড়ি, আপনার আব্বা আম্মা, আপনার মা বাপ, আপনার স্ত্রীর শ্বশুর শাশুড়ি, কিন্তু আপনি আপনার শ্বশুর শাশুড়ি, আপনার বউর মা বাপের ইজ্জত যেভাবে করেন, আপনার মা বাপের ইজ্জত আপনার বউ তার 16 ভাগের 1 ভাগও করতে জানে না। কি কথা ঠিক না? এই তো আমাদের সমাজ, এক বেটায় আর নাতি, দাদায় আর নাতি। এই দাদায় নাতি রাস্তা দিয়ে যায়, দাদায় বুড়া তো গুজা হয়ে না, গুজা হয়ে গেলে তখন ধনুকের মতো দেখা যায়, ঠিক না? তো নাতি রহস্য করে দাদাকে বলছে, দাদা আপনার ধনুকটার দাম কত? ধনুক বুঝুন তো, ধনুকটার দাম কত? এখন দাদা এই দিক দেখে ওই দিক দেখে, ধনুক তো নাই। নাতি আমারে বললো ধনুকের দাম কত? হঠাৎ মনে পড়ছে যে হাই রে, আমি যে গুজা হয়ে গেছি, এই জন্য না নাতি আমাদের ধনুক বানাইছি। এবার কয় নাতি রে, আমার ধনুকের দাম জেগে লাভ নাই, অপেক্ষা করো, অপেক্ষা করো, কিছুদিন পরে এরা মান নেই পাওয়া যাবে। মান নেই পাইবা, টাকা লাগতো না, বিনা টাকাই পাওয়া যাইব। অর্থাৎ তুমিও একদিন বুড়া হইবা, তুমিও বুঝা হইবা, এটা পয়সা লাগতো না। যেই মহিলারা মেহমানের ইজ্জত করে না, শ্বশুরের দাম দেয় না, শাশুড়ির দাম দেয় না, যেই মহিলা, ও মহিলা যেন অপেক্ষা করে, অপেক্ষা করে, অল্প কিছুদিন পরে এটা এমনি এমনি তার উপর তার ঘাড়ে আইসা চাপাই। এই কথাটা ছিল বলে, তার ঘাড়ে এটা আসবে, আসবে। পাঁচ নম্বরে খেদমতটা হলো وإكرام صديقهما। মা বাবা নাই, মা আব্বার বয়সের একজন মুরব্বী আছে, আপনার চাচা আছে, জেঠা আছে, তারপরে আপনার বাবার বন্ধু বান্ধব, মার সাথে চলাফেরা করছে এমন বান্ধবী, আপনার চাচি আম্মা আছে, খালা আছে, ফুপি আছে, মার বয়সের মুরব্বী, বাবার বয়সের মুরব্বী, তাদের সাথে বেয়াদবি করা যাবে না, যাবে না, যাবে না। একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, বসা আছেন, বাবার বয়সের একজন মুরব্বী আসছে, সাথে সাথে উঠে চেয়ারটা করে দিবেন, জায়গা দিবেন। আপনি গাড়ি ঘোড়ায় যাচ্ছেন, আপনি সিট নিয়ে বসে আছেন,
একজন মুরব্বী দাঁড়িয়ে আছে, কষ্ট হয় আপনার বাবার মতো, ইজ্জত করে আপনি তাকে সিটটা ছেড়ে আপনি দাঁড়িয়ে যাবেন। খাইতে বসছেন, মুরব্বী আছে, আপনি মুরব্বীকে আগে সম্মান করবেন। এইভাবে মা বাপ নাই যাদের, তারা যদি মা বাবার বয়সে, আব্বা আম্মার বয়সের, অথবা তাদের বন্ধু বান্ধবের সম্মান করে, ইজ্জত করে, পিতা মাতার ইজ্জতের সওয়াব আল্লাহ তাকে দান করে দিবেন। ওই মা বাবা রূহানি ভাবে আরাম পাবেন। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু ধরে কন আল্লাহু আকবার। আর দুইটা হাদিস বলবো ছোট ছোট, তাই ও শেষ। বলতাম কি বলেন? বলতাম। কষ্ট হয় আপনাদের? বিরক্ত লাগছে? যুবকরা কষ্ট পাচ্ছ তোমরা? আমরা বর্দোয়া দিও না দিই। আমি মুসাফির, বিদেশ থেকে কত দূরের থেকে আসছি। সিলেটের মানুষ মায়া করে, মহব্বত রাখে, এই জন্য আসি। তাহলে আমার বয়সে, এই বয়সে এত দূরে আইসা মাহফিল করা খুব কষ্টকর। আমার চাঁদপুরে, কুমিল্লাতে, নোয়াখালীতে প্রোগ্রামের অভাব নেই। আমি শুধু সিলেটে আসি একটু মায়ার কারণে, আর কিছু না। একটা যুবক ছেলে বিয়ে করছে, যুবকটা শুনো, যুবক ছেলে বিয়ে করছে, কিন্তু বিয়ে করার পরে বাপ ছিল অবাধ্য, বাপের রাজি করতে পারে না। আজকাল তো ঠিক অনেক মা বাপের রাজি হয়ে যায়, ছেলে করিয়া লাইছে, করবো নাকি, শেষ পর্যন্ত মাইনা নেই, আপোষ হয়ে যায়। কথা ঠিক না? আপোষ হয়ে যায়। একটু দুরূদ শরীফ পড়েন মহব্বতে, আমি একটু পান খাই, আমরা করে খাওয়াই থাকতাম না। মহব্বতে পড়েন সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু। কি এত মানুষ দাঁড়াইছে কিলে? তারা কই যায়? কিলে ওই তোরা কই যাস? আল্লাহ, আমরা কষ্ট হইতেছে, বুঝছি, ও আজারও করতাম না, আর চলতো না। আমি কিছু একটু পান খাই, আপনারা 5 জন দাঁড়াইছেন কিলে, এটার বিচার হোক। হ্যাঁ, হিসাবে দিচ্ছি। হ্যাঁ, হিসাবে হাজর। এটা দরে কেমনি? মাঝে মাঝে একটু মজা করো লাগে, ঠিক না? একটু রহস্য করো লাগে না? সবটা একটাই লেগে যাবে না। এই ভাইয়েরা আমার শোনেন, যুবক ছেলেটা ওমর ইবনে আব্দুল আজিজের ছেলে, এখন বিয়ে করার পর বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্না লি ইমরাআ, আমার একজন স্ত্রী আছে, উহিব্বুহা, আমি আমার স্ত্রীরে বড় মায়া করি, বড় মায়া করি আমার স্ত্রীকে। কিন্তু আকানা ওমরু ইয়াকরাহুহা, আমার বাবা ওমর তাকে পছন্দ করে না। আমার স্ত্রী আমার কাছে অনেক অনেক ভালো, আমার সাথে কোনো দ্বন্দ্ব নাই, সেও আমারে মায়া করে, আমিও তারে মায়া করি। কিন্তু আমার বাবা ওমর তাকে পছন্দ করে না, বরং আমার বাবা ফাকালা লি তাল্লিকাহা, আমার বাবা আমাকে ডাক দিয়ে বলে, ছেলে রে, ও ছেলে, ও ছেলে, যদি আমি তোমার বাপ, আমাকে পেতে চাও, আমাকে রাজি করতে চাও, তাল্লিকাহা, এখনই তোমার বউরে যে তালাক দাও। তোমার বউরে তালাক দিলে এরপরে আমি তোমার উপরে রাজি হব, এর আগে রাজি হব না। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করতে পারি, একটু উপদেশ দেন। এটা সুবহানাল্লাহ কোন না রে ভাই? আর একটু জোরে কইতেন না? আমি তো বিপদে বসছি, নবী গো, আমার আব্বাই কয় আমার বউরে তালাক দিয়ে দিতাম, কিন্তু আমার বউ তো আমার কাছে ভালো, কিন্তু আমার আব্বার কাছে অপছন্দের, আব্বা দেখতেই পারে না, পছন্দই করে না। আমার বাবা আমাকে বলে, ফাকালা, সে বলে, লি, আমাকে, তাল্লিকাহা, তুমি তাকে তালাক দিয়ে দাও, তুমি তাকে তালাক দাও, এখন আমি কি করতে পারি? নবী তার দিকে তাকিয়ে বলে, তুমি কি বেহেশত চাও না তোমার বিবিরে চাও?
কয় আমি বেহেশত চাই। কয় যদি তুমি বেহেশতে যাইতে চাও তাহলে তোমার বাবার কথা তুমি পালন করো। রাসূল বললেন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যভাবে আরেক হাদিস আছে, ফাকালা লাহু তাল্লাকাহা, নবী বললেন যাও যাও এখনই যায়া তোমার বউরে তালাক দাও। তোমার বউরে তালাক দিয়া তোমার বাবারে রাজি করো, খুশি করো। তোমার বাবা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি হয়ে গেলে নিঃসন্দেহে তুমি জান্নাতে যাবে। আরেকটু ধরে কন্যা রে ভাই, আল্লাহু আকবার। সাইয়েন আবার চাঁদপুরি হুজুর ওয়াজ করছে, বাজিয়া বলেন 1 2 3 কইয়া বিপদ হাজিয়ে দিয়ে। হ্যাঁ, এটার অর্থ হলো বাবা মার সাথে কোনো অবস্থায় অন্যায় করা যাবে না, তাদের হুকুমের বিরোধিতা করা যাবে না। বউ তালাক দিয়া হলেও তাদেরকে রাজি করা লাগবে। তাদের খেদমতের গুরুত্বটা বোঝাবার জন্যই এই হাদিস বর্ণনা হয়েছে। একটু চিল্লিয়া বলেন আলহামদুলিল্লাহ। যুবকের গুনাহ আসেনিও? এই যুবকরা গুনাহ আসেনি? হ্যাঁ, গুনাহ তো শেষ নেই, শেষ নেই। একটা যুবক ছেলে নবীর কাছে আইছে, আয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু জাম্মান আযীমা, নবী গো আমি একটা মারাত্মক গুনাহ করেছি, ফাহাল্লি মিন তাওবাতিন, আমার এই গুনাহটা মাফের জন্য কোন তওবা আছে কিনা? ক্বালা নাআম, নবী বললেন হ্যাঁ তোমার এই গুনাহ মাফের জন্য তওবা আছে। নবী বললেন এ যুবক, নবীজি বললেন যুবককে হাল্লাকা মিন উম্মি, তোমার মা আসেনি? ক্বালা লা, কয় না আমার আম্মা নাই। ওয়া হাল্লাকা মিন আবিন, তোমার একজন আব্বা আসেনি? ক্বালা লা, যুবক বলে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বাও নাই আমার মাও নাই, তারা দুইজনই ইন্তেকাল করেছেন, তারা কবরে। নবীজি বললেন ও যুবক, ওয়া হাল্লাকা মিন খালাতিন, তোমার খালা আম্মা আছেনি? তোমার তো বাপও নাই মাও নাই, তবে তোমার মার বোন একজন খালা আম্মা আছে কিনা? ক্বালা নাআম, যুবক বলে ইয়া রাসূলুল্লাহ তবে আমার একজন খালা আম্মা এখনো বেঁচে আছেন। খালা আম্মা বুঝেন তো? হ্যাঁ, খালা আমার বোন খালা, এই খালা আম্মা এখনো আছেন। আমার নবী বলেন সলিহা, যাও যাও তোমার খালা আম্মার কাছে যাও, খালার কাছে দোয়া চাও, খালারে কিছু ফল দাও, খালারে 2টা টাকা দাও, খালারে পারলে কিছু উপহার দাও। তোমার খালা খুশি হইয়া তোমার জন্য যখন দোয়া করবে, আমি রাসূল বলে দিলাম মা নাই বাবা নাই, মার বোন খালা খুশি হয়ে গেলে আল্লাহ পাক খুশি হইয়া তোমার গুনাহ মাফ করে দিবে। আরেকটা যুবক কাঁদতে কাঁদতে নবীজির দরবারে গেলেন, যে বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যাম্মান আযীমা, আমি সাংঘাতিক একটা অপরাধ করেছি, ফাহাল্লি মিন তাওবাতিন, আমার এই গুনাহটা কিভাবে আল্লাহ মাফ করবেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল্লাকা মিন আবিন, তোমার আব্বা আসেনি? না। ক্বালা লা, যুবক বলে না না আমার বাবা নাই। ওয়া হাল্লাকা মিন উম্মিন, তোমার মা আসেনি? না আমার মা নাই। ওয়া হাল্লাকা মিন খালাতিন, তোমার মার বোন খালা আসেনি? ক্বালা লা, না আমার খালাও নাই। ওয়া হাল্লাকা মিন আম্মিন, তোমার বাবার ভাই তোমার একজন চাচা আছে কিনা? কি বললেন? তোমার বাবার ভাই একজন খালা চাচা, তোমার বাবার ভাই, বাপের ভাই কি? জোরে বলেন, বাবার ভাই চাচা আছে কিনা? ক্বালা নাআম, আমার একজন ছোট চাচা অথবা আমার একজন বড় চাচা আছেন। নবীজি বললেন সেলহু সেলহু, এখনই যাও, রুহ, যাও দৌড়াও, সেলহু, সম্মান করো,
তোমার চাচার সাথে দ্বন্দ্ব করবা না, চাচার সাথে মারামারি করবা না, চাচার অন্তরে ব্যথা দিও না, চাচার সাথে মামলা করিও না, চাচা বাতিটা কোনোদিন হিংসা করিও না। তোমার বাবা নাই, তোমার মা নাই, তোমার বাবার জায়গায় তোমার চাচা, ওই চাচারে বাবার মতো সম্মান করো। তোমার চাচা যদি খুশি হইয়া তোমার জন্য দোয়া করে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবে। আরেকটু ধরে কর না আল্লাহু আকবার, আরো ধরে বলেন আল্লাহু আকবার। রাজি আছি? জোরে বলেন রাজি আছেন? এই আমলগুলি করতে রাজি আছেন? জোরে বলেন না ভাই, রাজি আছেন? আমার প্রাণের নবীজি রহমাতুল লিল আলামিন, এই নবীজি আব্বাকে দেখেন না, মা শিশুকালে হারাইলেন। একটা ইহুদি মহিলা, এই মহিলা বড় ধনী। যখন আমার নবী বললেন এক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, নবীজি বললেন আমি আল্লাহর রাসূল। মহিলা বলতেছে এই দেশে আর থাকবো না, যেই দেশে মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ নবী দাবি করে, রাষ্ট্রপ্রধান দাবি করে, এমন দেশে আর থাকবো না, মানুষের মুখ দেখাবো না। মহিলা গাট্টি গোট্টা বেঁধে, বোঝা বেঁধে রাস্তায় দাঁড়িয়ে থাকে, বড় বোঝা। আর আমার নবীর নাম ধরে ধরে খালি নবীজিকে গাল বন্ধ করে। নাউজুবিল্লাহ বলেন, আরেকটু জোরে কর। নবীরে গালি গালাজ করে। এমন সময় আমার নবী মহিলার কাছে, মহিলারা ডাক দিয়া বলে মা, ও মা, কি জন্য মুহাম্মদের এইভাবে গালি দেন? মহিলা বলে মুহাম্মদের গালি দিব না, কারে দিব? যে বাপ দাদার ধর্মে চুনকালি লাগাইয়া নতুন ধর্ম প্রচার করে, কোরআনের কথা বলে, নতুন ইসলামের কথা বলে, এই মুহাম্মদের গালি দিব না, কারে দিব? নবী বলে মা, মুহাম্মদের আর গালি দিও না গো মা, তোমার কি দরকার তুমি বলো, তোমার কি করা লাগবে? আমি একটা বুড়ি মানুষ, আমি অনেক দূরে যাব, দেশ ছেড়ে চলে যাব, এই দেশে আর থাকবো না, মুখ দেখাবো না। তবে এত বড় বোঝা নিয়ে আমি যেতে পারি না। মুহাম্মদ যদি রাষ্ট্রপ্রধান হয়, তাহলে তার তো দায়িত্ব আমার বোঝাটা যেন সে আগায়া দেয়। সুবহানাল্লাহ কোন না? নবী বলে মা, আমার যদি আজ মা থাকতো গো মা, আমার মা নাই, শিশুকালে হারাইছি, আমার বাবা নাই, আমি তাদের খেদমত করতে পারি না, তবে আপনাকে আমি মা বলে সম্বোধন করলাম, আপনাকে মা বানাইলাম। মাগো আপনার বোঝাটা আমার মাথায় তুলে দেন, যেখানে বলবেন সেখানে আমি পুষাইয়া দিব, যেখানে বলবেন আমি সেখানেই পুষাইয়া দিব। বুড়ি বলে আমি পারতাম না, পারবো না, আমি আমার এত শক্তি নাই এত বড় বোঝা উঠানে, পারলে তুমি পারোনি, উঠাও। আমার নবীর শক্তি নবুয়তের শক্তি। নবী একটা টান দিয়া একটা পাখির মতো মাথা মোবারকের মধ্যে বোঝাটা বসাইয়া দিল। এত বড় বোঝা মাথায় নিয়ে নবী বলে মা, ও মা, আপনি আগে আগে হাঁটেন, আমি আপনার পিছে পিছে যাব। বুড়ি বলে না, তুমি রাস্তা চিনবা না, তুমি আগে যাও। নবীকে দেখে দে বোঝা মাথায় নিয়ে বলে মা, আমার মা জীবিত থাকলে গো কোনদিন আমি আমার মার আগে আগে যাইতাম না। আজকে আমার মা নাই, আপনাকে আমি মায়ের মতো সম্বোধন করলাম, আপনি আমার মা হয়ে আগে আগে যান, আমি আপনার সন্তানের মতো পিছে পিছে যাব। কিছুদূর যাওয়ার পরে ওই মহিলা নবীকে বলে বাবা, তোমারে চিনি না,
তোমার নাম জানি না, মুহাম্মদের রাস্তা প্রদান না কয়া যদি তুমি হইতে অনেক ভালো হতো, অনেক ভালো হতো। তবে বাবারে আমার একটা আবদার তুমি রাখবানি। কই কি? কয় আমার বাড়ি আছে, ঘর আছে, অনেক টাকা পয়সা, আমি এগুলা কাকে দিব? তবে আমার একটা কথা যদি রাখতে পারো, আমার সব কিছু তোমার নামে দিয়ে দিব। কয় কি? কয়েক যে মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দেন, যে মুহাম্মদ রিসালাতের দাওয়াত দেন, আখিরাতের কথা বলেন, এই মুহাম্মদের কতল করিয়া গর্দান মোবারক আলাদা করিয়া আমার কাছে যদি খবরটা দিতে পারো, আমার বাড়ি ঘর টাকা পয়সা সব আমি তোমাকে দিয়ে দিব। একটু নাউজুবিল্লাহ জোরে কর, আর একটু জোরে কর। দিবানি দিবানি করবানি কাজটা তুমি পারবা, তোমার বুদ্ধি আছে, শক্তি আছে, মেধা আছে, তুমি পারবা। নবী কান্দে, নবী কান্দে, এখনো বলে না, বলে মা, ও মা, কোথায় যাবেন? চলেন গো মা, জায়গা মতো বোঝাটা পালাইয়া দেই, এরপরে সিদ্ধান্ত নিব কি করা যায়। বোঝা পালাইয়া দিয়া নবীজি মহিলার হাত হাতে ধরিয়া বলে, মা, শিশুকালে মা হারাইছি, বাবাকে দেখি না গো মা, আপনাকে আমি বাবা নাইলাম, আপনার বোঝাটা নিয়ে আসলাম। আমার যদি অন্যায় হয়ে থাকে, বেয়াদবি হয়ে থাকে গো মা, ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দেন। বুড়ি জোর করে হাতে ধরে বলে, বাবা তুমি যাইও না, আমি যে পথের মধ্যে একটা আবদার করেছিলাম, মুহাম্মদের কতল করলে আমার বাড়ি ঘর জায়গা জমিন তোমাকে দিয়ে দিব, সেই কাজটা তুমি একটু করো। এবার নবীকে দেখে দে বলে, মা, মুহাম্মদের কোনোদিন দেখছেননি? কয় না। চিনিননি? কয় না। কয় দেখলে চিনবেননি? কয় কেউ যদি চিনে দেয় তাহলে চিনবো, এই ছাড়া আমি চিনবো না। নবী এবার বলে, মা, ও মা, এইবার ভালো করে আমার দিকে একটু নজর দেন। এইবার আমার দিকে একটু নজর দেন মা। যখন বুড়ি নবীজির দিকে তাকায়, নবীজি শাহাদাত আঙ্গুলে দিয়ে ইশারা করে, মা, জীবনভর যে মুহাম্মদের গালি দিলেন, যে মুহাম্মদের কতল করলে বাড়ি ঘরের মালিক বানাবেন গো মা, এইবার দেখেন নিজেই নবীজির আঙ্গুল দিয়ে ইশারা করে বলে, মা, আমি হলাম সেই মুহাম্মদ। বুড়ি কয়, হায় 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 হায়, করলাম কার সাথে কি করলাম? তুমি সেই মুহাম্মদ? মানুষ তোমার নামে এই প্রপাগান্ডা দেয়, মানুষ তোমার বিরুদ্ধে এত অপপ্রচার, তোমার ধর্মের মতো তো ধর্মই হতে পারে না, তোমার আদর্শের মোকাবেলায় কোনো আদর্শই তো থাকতে পারে না, তোমার চরিত্রের সাথে কারো চরিত্রেই তো মিল হয় না। কাজে আমি কি করলাম? বাবা মাফ করো, বাবা মাফ করো, আমি অন্যায় করেছি, মাফ করো। তবে বাবা একটা কথা, কয় কি মা বলেন? কয় তুমি এখনই আমাকে পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চিল্লে কর না সুবহানাল্লাহ, আরেকটু জোরে কর। যুবকরা অনুমতি দিলে আরেকটা হাদিস শোনাই যুবকদেরকে, শুনাইতা কি রাজি আছে? বলে দিই নাকি? কষ্ট হয়? হ্যাঁ, আল্লাহ আল্লাহ কবুল করুক সবাইকে, বলে না আমি। আর একটু চিল্লে এখন আমি। عن طفيل رضي الله تعالى عنه قال رأيت النبي صلى الله عليه وسلم يقسم لحما بالجعرانة। যুবকেরা রে, হযরত তুফাইল রাদিয়াল্লাহু থেকে হাদিস, তিনি বলেন, আমি একদিন দেখলাম আল্লাহর হাবিবকে জিহরানা নামক জায়গায়, মক্কা থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে, 10-15 কিলোমিটার দূরে একটা জিহরানা নামক জায়গা। ওই জিহরানায় সেখানে ইহরাম করা যায়, ইহরাম করে উমরা করা যায় আর হজও করা যায়।
ওই জেহরানা নামক জায়গায় সুন্দর একটা মসজিদ আছে দেখার মতো। আমি 2012 সালে রাসূলের এই হাদিসটা দেখে দেখে আমি জেহরানা কোথায় তালাশ করে করে আমি ওই জায়গায় গেছি। ওই মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক আল্লাহ আমাকে দান করছে। আমি দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। আরেকটু জোরে কোন। সেখানে হযরত তুফাইল বলেন, আমি দেখলাম আল্লাহর হাবিব জেহরানা নামক জায়গায় নিজের হাতে গোশত কেটে কেটে মানুষের মধ্যে, সাহাবীদের মধ্যে ভাগ করে দেন। ইয়াকসিমু লাহমান বিল জেহরানাতে, এই জেহরানা নামক জায়গায় গোশত কেটে কেটে ভাগ করে দিচ্ছেন। এটা দেখে হঠাৎ ইজ আকবালাত ইমরাআতু হাত্তা দানাত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা আমার নবীজির একান্ত কাছে আসিয়া গা গেছিয়া দাঁড়াইয়া গেছে। একটা নবীর লগে গাও গেছিয়া দাঁড়িয়ে গেছে। আমি এখানে ওয়াজ করছি, বসে আছি, সভাপতি সাহেব, অতিথি সাহেব ওনারা আছেন। একটা মহিলা যদি এখানে এসে আমাদের সামনে দাঁড়িয়ে যায়, আমাদের শরীরের লেগের সাথে লেগে খাড়িয়ে যায়, তাহলে সবাই আশ্চর্য হবেন না? কথা বলে না কি হবেন না? কিন্তু হযরত তুফাইল বলেন মহিলাটাকে হায় হায়। তখন নবীজি গোশত তো কাটতে আসেন, নিজের হাতে গোশত কেটে ভাগ করে দেন। নবী কাজ করতে লজ্জাবোধ করতেন না, লাকড়ি জোগাইতে লজ্জাবোধ করতেন না, মেহমানদারি করতে, খাদিম করে খাওয়াইতে লজ্জাবোধ করতেন না, বেগমদের সাথে কাজে শরীক হতে, শেয়ার করতে নবী লজ্জাবোধ করতেন না। আমরা তো বড় লোকই দেখি, এর কাছেও যাই না। আবার নবী বেগমরা খাইছি কিনা খবর আগে নিতেন, এরপরে নিজে খাইতেন। আমরা তো আগে বড় বড়টা খাই, ভালোটা খাই, অনেক পাতিলার মধ্যে ভাত আছে কি, তরকারি আছে কিনা আমরা খবরও রাখি না। আমরা খাওয়ায় দাওয়াইয়া এরে কাঁচিয়ে কুচিয়ে মহিলারা খায়, আবার মহিলারা স্বামীর গালিও শুনে। এমন স্বামী কি সমাজে নাই? জোরে বলেন নাই। মহিলারা 2টা কাজে বেশি অসন্তুষ্ট হয়, 2টা কাজে বেশি অসন্তুষ্ট হয়। স্বামী যদি মহিলার মাকে গালি দেয়, বাপকে গালি দেয়, মহিলারা এটা সহ্য করতে পারে না। আর যদি কথায় কথা বলে তোমার পাক ভালো হয় না, কি পাক করছো, লবণ এত কম দিচ্ছ, চোখ খাইছে, কি রাখছো, এই মহিলার কলজে আগুন জ্বলে। কিরে ভাই কথা ঠিক কিনা? কিন্তু নবী মহিলাদের পাক খারাপ হইলেও কোনোদিন বলতেন না খারাপ হয়েছে, বলতেন খুব ভালো হয়েছে, আরেকটু ভালো করবা, আরেকটু ভালো করবা, অনেক ভালো হয়েছে। এটা সুবহানাল্লাহ কন না রে ভাই। আর আমরা কি করি? আমরা শিক্ষা পাইলাম কোথায় বলেন? এখন এই জেহরানায় শেষ করি নাকি, এই জেহরানায় গোশত কাটতেছে, মহিলা আসছে, নবীজি মহিলাকে দেখে মাংস কাটা বন্ধ করে ফা বাসাতা লাহা রিদাআহু, নবী চাদর মোবারক সুন্দর করে বিছিয়ে দিয়েছেন। বিছিয়ে দেওয়ার পরে জালাসাত আলাইহি, মহিলা চাদরের মধ্যে বসে গেলেন, কোন চিন্তাও করলেন না, সাথে সাথে বসে গেলেন। সারা পৃথিবীটা বিক্রি করলে নবী চাদর মোবারকের মূল্য দইব না। যারা বলেন হবে, এই যুবকরা বলো হবে। কিন্তু মহিলা চাদরের মধ্যে বসে গেলেন। ফাকুলতু মান হিয়া, আমি তুফাইল উপস্থিত যারা ছিলেন প্রশ্ন করলাম এই মহিলাটাকে। ক্বালু হিয়া উম্মুহু আল্লাতী আরদাআতুহু, উপস্থিত সাহাবীরা বললেন রে তুফাইল, যে নবীজির আব্বা নাই আম্মা নাই, আরবের কথা অনুযায়ী যে দুধমা হালিমার দুধ পান করছেন, ওই দুধমা নবীর কাছে আসছে। নবী মা নাই বাপ নাই, দুধমা নবীর কাছে আসছে হযরত হালিমা, ওই হালিমার সম্মানার্থে নবীর চাদর মোবারক বিছাইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে একজনে বলল যে হুজুর আমার আব্বা মুমূর্ষু অবস্থায়, একটু তওবা করান, এসে একটু তওবা করান। আমি চলে গেলাম, যে আমি বললাম যে আপনার বাবা যেই রুমে থাকে আমাকে ওই রুমে নিয়ে যান। ওই রুমটায় গেছেন, আমি রুমটায় ঢুকি, দুর্গন্ধে মুখের মধ্যে নাকের মধ্যে রুমাল দিলাম, ঢুকা যায় না, বালিশটার দিকে তাকানো যায় না, ওনার লোল পড়তে পড়তে প্যাকাশে হয়ে গেছে। এরপরে কাপড়গুলো জীর্ণ শীর্ণ, তারপরে উলু খাইয়া, তারপরে ওই সব ধুলাবালি ভরে দিছে, খেতাটা ছিঁড়া বিনা, লেপটা তোষকটা ছিঁড়া বিনা, দুর্গন্ধ। তখন আমি বললাম আপনার বাবাকে আমি তওবা করাতে পারবো না। হুজুর কেন? আমি বললাম আপনি যেই রুমে থাকেন ওই রুমটা আমাকে নেন। তো ওই রুমে যা দেখি সুবাস, গালিচা খুব সুন্দর,
খাটটা সুন্দর, তোষকটা সুন্দর, কম্বলটা সুন্দর, বালিশগুলো চমৎকার, এরে শুয়ে শুইতেই মনে চায়। বললাম যে আপনার আব্বাকে এই রুমে আনেন। কই না হুজুর, আব্বাকে এখানে আনা যাবে না। কেন? তো উনি হঠাৎ পেশাব করে দেয়, আবার ওনার লোম পড়ে, আবার উনি দুর্গন্ধ হয়ে যায়, এই জন্য আনবো, এখানে আনবো না, ওখানেই। আমি বলে দেখেন দেখেন, আপনি আব্বা যেই জায়গায় থাকে, আপনার আব্বার বালিশটা এত খারাপ, তোষকটা এত খারাপ, কম্বলটা এত দুর্গন্ধ, আর রুমটা এত নোংরা, আর সেখানে আপনার আব্বাকে রাখছেন। আপনার আব্বা কি আপনাকে যখন লালন পালন করছেন কোনোদিন এমন নোংরা জায়গায় কি আপনার মা আর বাপ আপনাকে রেখেছিলেন? কই না তো। তাহলে আপনার বাপকে আপনি এমন জায়গায় রাখলেন, আমি তওবা করাতে পারবো না, আমি পারবো না, আপনি ভালো জায়গায় আনেন। এই হলো অবস্থাটা। কথাটা বলার উদ্দেশ্য, মা বাপ কি করছে আর আমরা কি করি, সমাজ কি করে, আমরা কি করি, আমাদের প্রত্যেকেরই এ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আসেন আমরা একটু দাঁড়িয়ে সালাম দিই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, سيدي يا رسول الله وسلم عليك يا حبيب الله. عرشك كعبة مدينة، عرشك كعبة مدينة، كعبة كعبة مدينة، جنة المأوى مدينة. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، سلام سيدي يا رسول الله وسلم عليك يا حبيب الله. وسلا أفناك ديا كادلا آدم حاما، مولدي ويل دايا أبلا قريل دعا. يا نبي يا حبيب سلام عليك، صلوات الله عليك. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. মাশাআল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। হুসাইন একজন আল্লাহর বান্দা 500 টাকা মাদ্রাসায় দিলেন, আর একজনে 600 টাকা দিলেন, আরে একজনে 500 টাকা দিলেন। কন্যা আল্লাহুম্মা আমিন। এইভাবে কেউ যদি 500, 1000, 2000, 5000, 100, 200 করে দিতে চান, মার জন্য, বাবার জন্য দোয়া চান, তাদের রুহের মাগফিরাতে দান করতে চান, নিয়ে আসেন। আপনি একটু কষ্ট করে, পিতা মাতা কত কষ্ট করছেন আপনার জন্য, মাশাআল্লাহ আমার হাতে দিবেন। মাশাআল্লাহ, আর একজনে দান করেন 100 টাকা, আল্লাহ কবুল করেন। সবাই কোন আমি নিয়ে আসেন, 100, 200, 500। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ভাই আমাকে হাতিয়ে দিয়েছেন কিছু, তার মার জন্য, বাবার জন্য দোয়া চাইয়া।
আল্লাহ কবুল করেন কোন আমিন। মা বাবা আসেনি, আল্লাহ বানাই বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। আরেকজন বাচ্চা দেয় সুস্থতার জন্য 500 টাকা আল্লাহ কবুল করেন, শেফায়ে কামেলা দান করেন। আরেকজনে 100 টাকা আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। ভাই 100 জন লোকে 100 টাকা করে দিল 10,000 টাকা হয় নগদ। 500 টাকা করে দিলে তো 10 জন 20 জন 50 জন তো 500 দিতে পারেন, 1000 করে দিতে পারেন। টাকার কি অভাব বর্তমানে? মা বাপ কত কোটি টাকা সম্পদ রেখে গেছেন, আজকে তাদের জন্য একটু দোয়া চাবেন। বখিনি করবেন কেন? উঠেন, একের পর এক আমার কাছে আসেন। এই মনে যেতে লাগে আল মাশাআল্লাহ। আরেকজন 100 টাকা দিলেন, আর একজনে 100 টাকা দিলেন, আর একজনে 500 টাকা দিলেন। আল্লাহ কবুল করেন, চিল্লিয়া কোন আমিন। আল্লাহ মনের আশা পুরা করেন, আব্বা আম্মার গুনাহগুলি মাফ করেন, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। সবাই বলেন আমিন। আরো দেন, নিয়ে আসেন। যার টাকা যে দিবেন আমার হাতে দেন, আমার হাতে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কে দিবেন ভাই? আরে একজনে 100 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন। ও যুবকেরা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। আসমান জমিনের মধ্যে যত কিছু আছে কোনটাই আমার আল্লাহর কাছে গোপন নাই রে। কার পকেটে 100 200 500 দেওয়ার ক্ষমতা আছে, 1000 টাকা দেওয়ার ক্ষমতা আছে, আল্লাহ জানে। আল্লাহ মা বাপের জন্য, মুরব্বীদের জন্য, রাষ্ট্রের জন্য দোয়া চান, মাদ্রাসার জন্য দোয়া চান। মাদ্রাসার জন্য আল্লাহ কবুল করেন। এই জন্য যে যা পারেন দেন। আর একজনে 200 টাকা আল্লাহ কবুল করেন, আর একজনে 500 টাকা, আর একজনে 100 টাকা আল্লাহ কবুল করেন। চিল্লিয়া কোন আমিন। আর একটু জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। মাশাআল্লাহ। আরেকজন মুরব্বী দান করলেন 100 টাকা, আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মাশাআল্লাহ। আরেকজন আল্লাহর বান্দা 1000 টাকা আল্লাহ কবুল করেন। আরেকটা ছোট্ট বাচ্চা 100 টাকা আল্লাহ কবুল করেন। আমিন বলেন। আরেকজনে 150 টাকা দিল, আল্লাহ কবুল করেন। আল্লাহ প্রত্যেকের মনের নেক আশা পুরা করেন। আরেকজনে 200 টাকা দিল, আল্লাহ কবুল করেন। আরো কয়েকজনে দান করলো, আল্লাহ কবুল করেন। চিল্লিয়া কোন আমিন, আরো জোরে কোন আমিন। আর এই প্যাকে 2-3 জন ছাত্র নামেন, জ্ঞানী গুণী নামেন। আপনারা জানেন, এই প্রত্যেকে পকেটে হাত দিয়ে টাকা নেন, হাতে নেন। 10 টাকা 20 টাকা 50 টাকা, আস্তে আস্তে যান, দৌড়াবেন না। মানুষ শীতকালে কত টাকাই দিছে, কত নিচে টাকা বের করতে সময় লাগে, ঠিক না? বের করতে সময় লাগে। আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান। এই যুবকরা প্যান্টের পকেটে হাত দাও, 10 20 50 100। মাশাআল্লাহ। আর একজনে 100 টাকা আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ। আর একজনে 100 টাকা আল্লাহ কবুল করেন। আর একটা বাচ্চা 100 টাকা দিল, আল্লাহ কবুল করেন। চিল্লিয়া কোন আমিন। মহব্বতে একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ। আর একটা যুবক ছেলে, মা অসুস্থ, দোয়া চায়, 100 টাকা দিল, আল্লাহ কবুল করেন। মাকে সুস্থতা দান করেন। সবাই বলেন আমিন। আরেকজনে দান করলেন 120 টাকা, আল্লাহ কবুল করেন। আমিন বলেন। আল্লাহ যে যে নিয়তে দিচ্ছেন প্রত্যেকের মনের নেক নিয়তকে পুরা করে দেন। সবাই বলেন আমিন। ভাই কেউ খালি যাবেন না, ওনারা গেছেন, ওনাদের হাতে দেন। দাঁড়িয়ে আছেন, আপনারাও দেন। প্রত্যেকে দান করেন। মাদ্রাসায় নজর রাখবেন। আজকে তো মাদ্রাসা কেন্দ্রিক কথা বলছি, আপনারা এলমে দ্বীনের গুরুত্ব সম্পর্ক আংশিক কথা আসছে। মাদ্রাসায় সন্তান দিবেন, হুজুরকে খোঁজ খবর রাখবেন, সুবিধা অসুবিধা নজর রাখবেন। মাদ্রাসার অভাব কি? ধনবান বিত্তবান যারা আছেন আপনারা নজর রাখবেন, নজর রাখবেন। মাদ্রাসা আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করেন। এই মাদ্রাসার উসিলায় আল্লাহ এলাকায় আলেমে হক্কানি ঘরে ঘরে যেন কবুল করেন। সবাই বলেন আমিন। মাশাআল্লাহ। আরেকজনে 100 টাকা দিল, আল্লাহ কবুল করেন। অনেকে আছেন এখন নগদ অনেক টাকা নাই,
আমি তো চাইতাম না, হয়তো কালেকশন আপনারা করে ফেলছেন, আমার নগদ যেহেতু আমার সামনে আসছে দিয়ে দেন, দিচ্ছেন। কেউ যদি থাকেন 10 দিবেন, 20 দিবেন, 50,000 দিবেন, তাহলে একজনের আব্বা নাই 500 টাকা দান করলো, আল্লাহ কবুল করেন। আল্লাহ তার বাবার কবরটা বেহেশতের বাগান বানিয়ে দেন। আর একজনে 100 টাকা দিল, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ মনের আশা পুরা করেন। আল্লাহ যে যা দিয়েছেন প্রত্যেকের দানগুলি কবুল করেন। আল্লাহ আরেকজনে ওনার ছেলের জন্য দোয়া চাইছে, আজকে দোয়া মারা গেছেন, আমাকে কিছু হাতিয়ে দিচ্ছেন, আল্লাহ কবুল করেন। ওনার ছেলের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আয় আল্লাহ, আল্লাহ প্রত্যেকের সুস্থ করে দেন। কেউ যদি বাকি লেখাতে চান লেখাতে পারেন, 5,000, 10,000, 20,000 করে অনেকে অনেক টাকা দিচ্ছেন, অনেক টাকা দিচ্ছেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই যারা যারা টাকা লেগিয়েছিলেন এরা একটু আমার কাছে আসেন। যারা টাকার জন্য গেছেন এরা একটু দাঁড়ান, এরা একটু দাঁড়ান। এই পাশে ভাই, এই পাশে দাঁড়ান। আপনারা এইদিকে থাকেন, এইদিকে থাকেন, মানে আমি মাঝখানটা ক্লিয়ার থাকেন। আজকে আজকে বারটা কি বার? রবিবার। জোরে বলেন কি বার? রবিবার দিবাগত রাত। হাদিসে আছে, আপনারা দেখবেন মুসলিম শরীফ হাদিসটা আছে, বাইহাকি শরীফের মতো হাদিসটা আছে। প্রত্যেক রবিবার রাতে এবং প্রত্যেক বৃহস্পতিবার রাতে যাদের মা বাপ কবরে, দাদা দাদি কবরে, তাদের রূহগুলি বাড়িতে আসে। সুবহানাল্লাহ কোন না? কোথায় আসে? বাড়িতে আসে। এসে দেখে কার সন্তান তার মা বাবার জন্য দোয়া করে, কি করে দোয়া করে, এটা দেখে। কারা আল্লাহকে মানে, মা বাপকে স্মরণ করে, এটা দেখে। আজকের এই রাত্রটা অত্যন্ত দামি। এলাকার মুর্দেগান রুহানি ভাবে ঘুরে দেখে কে আছে এখানে তাদের জন্য দোয়া করার জন্য। কার ছেলে আছে, কার বাপ আছে, কার ভাই আছে, কারা দোয়া করার জন্য বসে আছেন দেখতেছেন। কি করলাম একটা, আজকে তাদের জন্য খাস করে দোয়া। আপনারা কি দোয়া করতে চান না? জোরে বলেন চান না? সবাই তাদের জন্য দোয়া করতে চান তো? আরেকটা নিয়ত করেন, রবিবার দিবাগত রাত্রে দোয়া কবুল হয়। আলহামদুলিল্লাহ বলেন। সোমবারের রাত্রে আর বৃহস্পতিবার রাত্রে, জুমার রাত্রে আল্লাহ দোয়া কবুল করেন। কাজেই আজকে আমরা একটা দোয়া করি, আল্লাহ পাক যেন ছোট বড় ধনী গরিব আমাদের প্রত্যেকের আল্লাহ সোনার মদিনায় নবীজির রওজা পাকের কাছে যাওয়ার তৌফিকটা দান করেন। আর একটু ধরে কন্যা আমি। আমরা কি সবাই নবীর জিয়ারতটা চাই না? জোরে বলেন চাই না? তারা কারা চাই একটু দুইটা হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন কোন আমিন। এখন সবাই খুশি হলাম, মদিনার জন্য হাত বাড়াইলাম। আমি যদি বলি যে মদিনার জন্য 10টা টাকা করে হাতে নেন, আমরা একটা ফিস দাখিল করবো এই গভীর রাত্রে। আবার যার মনে চায় বেশি নেন, যার মনে চায় সাধ্য মতো নেন। কারণ মদিনার মহব্বত যার যেমন তার হাতে উঠবে তেমন। তবে নিচে 10টা টাকা, উপরে যে পারেন হাতে নিবেন। নিয়তটা কি? আল্লাহ, মনে মনে বলবেন আল্লাহ আমি শুধু মদিনার জন্য এই মাদ্রাসায় কিতাব কেনার জন্য, মাদ্রাসার খেদমতের জন্য আমি দান করলাম। আল্লাহ তুমি উসিলায় মদিনার দরজা খুলে দিবা। এই নিয়তে নিচে 10টা টাকা, উপরে যে যা পারেন। আপনারা কি পারবেন না হাতে নিতেন? একটু নেন তো সবাই, নেন। আমিও নেই কিছু। এই যাবেন না, যাবেন না, যাবেন না সবাই, ছোট বড়। এই জওয়ানেরা, তোমার পকেটে যদি 10টা টাকা থাকে, মদিনার জন্য দিলে না, তোমার মতো কিপন, তোমার মতো বদনসিব, পোড়া কপাল পৃথিবীতে আরেকজন হতে পারে না। আর যার পকেটে টাকা নাই, আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে নিয়ে যান। কি বলেন আপনারা? আমরা তার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। নেন সবাই, আমরা শুধু মদিনার জন্য, শুধু মদিনার জন্য টাকা হাতে নিবেন। কারা কারা হাতে নিছেন এবার টাকা হাত তোলেন। কারা কারা মদিনার জন্য টাকা হাতে নিছেন হাত তোলেন। তোলেন, তোলেন, সোজা করেন। ফেরেশতারা ক্যামেরা করুক, ফেরেশতারা ক্যামেরাটা করুক, আপনারা তোলেন। পিছনে অনেকে তোলেন না, একটু তুলছেন। সোজা করেন, সোজা করেন, সোজা করেন। এবার দেখছেন তো, যান এই এদের হাত থেকে টাকা গুলে নিয়ে আসেন, শুধু মদিনার জন্য। মদিনার জন্য টাকা গুলে নিয়ে আসেন, মদিনার জন্য মাদ্রাসার কাজে লাগবে।
এই মাদ্রাসার উপকারে আসবে। আল্লাহ কবুল করেন। আল্লাহ মদিনার দুয়ার খুলে দেন। সবাই বলেন আমিন। আরেকবার বলেন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আপনারা কিছু বলবেন? জি বলেন। যান, এই টাকাগুলো খুব দ্রুত নিয়ে আসেন। বন্ধু মহল থেকে 5,000 টাকা দান করলেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। আল্লাহ বন্ধু মহলকে আল্লাহ নবী প্রেমিক বানিয়ে দেন, নবীর জিয়ারত কবুল করেন। সবাই বলেন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলেন ভাই, কি বলবেন আপনারা? বলেন। জি ইনশাআল্লাহ, সবার জন্য আপনি নাম পড়ে পড়ে শুনেছেন, আমি স্মরণ রাখছি। প্রত্যেকের নাম তো হয়তো মুখস্থ নাই, তবে যারা যারা প্রবাসী দান করছেন, এলাকাবাসী ব্যবসায়ী দান করছেন, সবার জন্য ইনশাআল্লাহ দোয়া হবে। ইনশাআল্লাহ সবার জন্য দোয়া হবে। ওনারা আসুক, আসলেই দোয়া হবে। তবে এই ফাঁকে সবাই একবার সূরা ফাতিহা পড়েন, 3বার সূরা ইখলাস পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد. استغفر الله ربي من كل ذنب واتوب اليه. لا حول ولا قوة الا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله إن الله غفور رحيم. أشهد লন্ডন প্রবাসী কি নাম? জামাল উদ্দিন 10,000 টাকা দিয়েছেন। উনি দোয়া চেয়েছেন, সকলের কাছে দোয়া করবেন। জিন্দা মুর্দা প্রত্যেকের আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ যেন রহমত বরকত দান করেন। যারা কবরবাসী তাদেরকে মাফ করে দেন। সবাই বলেন আমিন। আসেন, টাকাগুলো নিয়ে আসেন, এখানে রাখেন। দেখি টাকা টুকটা কতটুকু হয় দেখি। মাশাআল্লাহ, অনেকেই দান করছেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করেন। আল্লাহ মদিনার দুয়ার খুলে দেন, মদিনা যাওয়ার তৌফিক দান করে দেন। সবাই বলেন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকেই দান করছেন, দেন, এখানে রাখেন, এখানে পরে নিবেন, রাখেন। মাশাআল্লাহ, 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 জাযাকুমুল্লাহ। আল্লাহ প্রত্যেকের জাযায়ে খায়ের দান করেন, উত্তম জাযা দান করেন। সবাই চিল্লিয়ে কোন আমিন। আর মাশাআল্লাহ, আর সবাই দিয়ে আসছেন তো? মাশাআল্লাহ। এই যে আপনারা এই টাকাগুলো দিয়েছেন, কেউ রাগ করেন না তো? অনেক কষ্ট নেন না তো? প্রত্যেকে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক কাজে, ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, কিন্তু পাপের কাজে, গুনার কাজে, শত্রুতার কাজে কেউ কাউকে সাহায্য করিও না। এটা আল্লাহর ঘোষণা। তাহলে এখনই মুনাজাত নাকি? আপনারা একজনে করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما رب
ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا الله আল্লাহ রসুলপুর বনগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাহফিলে গভীর রাত এমন একটা সময় তোমার দরবারে হাত তুলেছে রে আল্লাহ। পাখিরা ঘুমায়, পশুরা ঘুমায়, গাছপালা ঘুমায়, আয় আল্লাহ কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঘুমায়, কিন্তু আমরা এই টাইমে ঘুমাই না রে আল্লাহ। আল্লাহ আমরা তোমার রহমতের দুয়ারে হাত তুলেছি, মেহেরবানি করে আল্লাহ আমাদের গুনাহজাত কবুল করে নে। রব্বুল আলামিন যেই দিকে তাকায় শুধু গুনাহ আর গুনাহ, গুনার দিকে তাকালে তোমার দরবারে হাত বাড়াইতে বড় লজ্জা লাগে। আয় আল্লাহ আমাদের গুনার দিকে তাকাইও না রে আল্লাহ, তোমার রহমতের দিকে তাকাইয়া আল্লাহ কালামে হাকিমের উসিলায় নবীজির খাতিরে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন তুমি বড় দয়ালু রে আল্লাহ, বান্দা বান্দির গুনার কোন তুলনা নাই রে আল্লাহ। আমরা এত বেশি গুনাহ করেছি, একজনের গুনাহ তুমি আর একজনকে জানতে দাও না রে আল্লাহ। আল্লাহ তুমি যেভাবে গুনাহগুলি গোপন রেখেছ, তেমনি ভাবে এই মুনাজাতে গোপনে গোপনে জীবনের সবগুলি গুনাহ ক্ষমা করে দিয়ে নিষ্পাপ বানায়া ফিরাইয়া দাও। আয় আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দেন, দাদা দাদির গুনাহ মাফ করে দেন, নানা নানি শ্বশুর শাশুড়ির গুনাহ মাফ করে দেন, পর্দার আড়ালে মা বোনদের জীবনের তামাম গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ আজকের এই মাহফিলে আল্লাহ পুরাটা মাঠ ভরে মানুষ বসে আছে, কত মানুষ বসার জায়গা পায় না, দাঁড়াইয়া দাঁড়াইয়া হাত বাড়াইছে, কত যুবকেরা বাড়িঘর ছাড়িয়া রে আল্লাহ তোমার দরবারে ভিক্ষার হাত তুলেছে। আল্লাহ তুমি দয়া করে প্রত্যেকের মুনাজাত কবুল করে নাও, যুব সমাজের গুনাহ মাফ করে দাও, যুব সমাজের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ দাড়ি পাকনা মুরব্বীদের গুনাহ মাফ করে দাও, উলামায়ে কেরামের গুনাহ মাফ করে দাও। কত মসজিদের ইমাম মুয়াজ্জিন হাত তুলেছেন আল্লাহ, ওই ইমাম মুয়াজ্জিন সবগণের জীবনের গুনাহ মাফ করে দাও। জানি না রে আল্লাহ কার জানি জনম দুঃখিনী মা কবরে গো আল্লাহ, কার আদরের বাবা জান কবরে, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কবরে। ঘরে থাকিয়া সারা জগতের খবর পাওয়া যায়, কিন্তু ঘরের পাশে কবরে কে কিভাবে আছে খবর নাই। আল্লাহ আমাদের মা বাবা যারা কবরে, আমাদের বংশের যারা কবরে, প্রত্যেকের রুহের প্রতি সওয়াব পৌঁছে দিয়া তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ সওয়াবগুলি কোটি কোটি গুণে বাড়ায়া আপনার হাবিবের রওজা আতহারে পৌঁছে দেন। तमाम সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, শুহাদায়ে কেরাম
মুমিন মুসলমানদের রয় পাকে পৌঁছে দেন। আমাদের পীর উস্তাদ যারা যেখানে শায়িত রে আল্লাহ প্রত্যেকের দরজা বলন্দ করে দেন। আল্লামা সাহেব কামলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি ওনার দরজাকে বলন্দ করে দেন। 360 আউলিয়া দরজা বলন্দ করে দেন। সারসিনার আল্লাহর ওলিদের দরজা বলন্দ করে দেন। জৈনপুরের আল্লাহর ওলিদের দরজা বলন্দ করে দেন। আয় আল্লাহ, কে কোন আশা নিয়ে হাত তুলেছেন আল্লাহ তুমি জানো। প্রত্যেকের মনের ন্যায় কাটা পুরা করে দাও, মাসায়েব দূর করে দাও, মুশকিলাত আসান করে দাও। যার যত রোগ আছে আল্লাহ প্রত্যেকের শেফায়ে কামেলা দান করে দাও। স্কুল কলেজ মাদ্রাসায় যারা পড়ে তাদের কামিয়াব হওয়ার তৌফিক দান করে দাও। যারা পরীক্ষার্থীরা আল্লাহ পরীক্ষার পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দিয়ে দাও। মাদ্রাসা কবুল করেন আল্লাহ, ছাত্র ছাত্রী কবুল করেন আল্লাহ, শিক্ষক ভাইদেরকে কবুল করেন আল্লাহ। ইখলাসের সাথে আমার শিক্ষক ভাইয়েরা যেন আল্লাহ শিক্ষকতার দায়িত্ব পালন করতে পারেন সে তৌফিক দান করে দাও। মাদ্রাসা ম্যানেজিং কমিটি আল্লাহ সভাপতি এবং সদস্যবৃন্দ যারা আছেন প্রত্যেকের আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসার হাল ধরে রাখার, মাদ্রাসার উন্নয়নে আল্লাহ সময় দেওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ যে যা দিয়েছেন কবুল করেন। আল্লাহ প্রত্যেকের হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতুন নবী নসিব করেন। আজকের এই মাহফিল নাজাতের জরিয়া বানিয়ে দেন। আল্লাহ আল্লাহ আমি গুনাহগার না খান্দা, আমি মুসাফির। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ রে আল্লাহ। আল্লাহ তুমি মুনাজাত কবুল করো আল্লাহ। আল্লাহ রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, জান মালের হেফাজত করেন। খাস করে আল্লাহ প্রবাসী অনেক ভাইয়েরা নাম পড়ে পড়ে শুনাইছে, প্রত্যেক বাড়ি থেকে 1 লক্ষ টাকা, 50,000 টাকা, 65,000 টাকা, 70,000 টাকা, এইভাবে এক একটা বাড়ি থেকে আসছে। আল্লাহ আল্লাহ প্রবাসী ভাইয়েরা 10,000, 20,000 টাকা দান করছে, 5,000 টাকা করে দান করছেন। আল্লাহ আমার এই প্রবাসী ভাইদের দান সদকাগুলি আপনার রহমতের দরবারে কবুল করেন আল্লাহ, কবুল করেন আল্লাহ। আল্লাহ প্রবাসী ভাইদের রুজি রোজগারে বরকত দেন, সুস্থ থাকার তৌফিক দেন, হালাল কামাই করার তৌফিক দান করে দেন। আল্লাহ আরো বেশি বেশি দান করার যোগ্যতা দান করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালামিনা عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله। অসংখ্য মোবারকবাদ আজকের প্রধান অতিথি হযরতুল আলম নেসার আহমদ চাঁদপুরি মকরাজুল্লাহ আলীকে আমাদেরকে দীর্ঘ সময় দেওয়ার জন্য হুজুরের প্রতি আমরা কৃতজ্ঞ। সম্মানিত মুসল্লি কেরাম, আপনারা সকলেই পিন্ডালের ভিতরে ঢুকে পড়ুন। কোন অবস্থাতেই পিন্ডালের বাহিরে সিন্নি প্রদান করা যাবে না। এখন আমাদের সিন্নি দেওয়ার বিতরণের শৃঙ্খলার জন্য দয়া করে অনুগ্রহ করে আপনারা পিন্ডালের ভিতর সারিবদ্ধভাবে বসতে হবে। যারা বাহিরে আছেন